কিছু কিছু পলিসির সাথে এক হয়ে আপনি যদি ছায়া সরকার হিসেবে থাকতে চান এবং থাকেন কৌশল অবলম্বন করে, আমার মনে হয় সেটা হবে এখন সময়ের দাবি। কারণ আপনি যেটা পারবেন না, আপনি যেটা পারেন নাই, সেটা আগামী দিনেও পারবেন, এরকম যদি সম্ভাবনা আপনি না দেখেন, তাহলে আমি মনে করি কোনো শত্রু না জিয়ে রেখে আপনি দেখেন বাংলাদেশের বাস্তবতায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত বাস্তবতা, আপনি এদেরকে মূল উৎপাদন করতে পারবেন না, কেউ কাউকে পারবেন না। এটা অসম্ভব একটা বিষয়। আপনি জামাতকে বাংলাদেশের রাজনীতিকে মূল উৎপাদন করতে পারবেন না, আপনি বিএনপিকে বাংলাদেশের রাজনীতিকে মূল উৎপাদন করতে পারবেন না, আপনি জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিকে মূল উৎপাদন করতে পারবেন না, আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিকে মূল উৎপাদন করতে পারবেন না। যেহেতু মূল উৎপাদন করতে পারবেন না, এটা দেখা হয়ে গেছে সবাই। আওয়ামী লীগও লক্ষ্য করছে যে বিএনপিকে মূল উৎপাদন করা যাচ্ছে না, যায়নি। ওই জামাতকে তো দেখছে, জামাতের প্রথম সারির সব নেতাদেরকে মূল উৎপাদনের ব্যবস্থা করছে, কিন্তু করতে পারেনি। তো এই মূল উৎপাদনের এই ধান্দা থেকে, এই চিন্তা থেকে সরে আসতে হবে। সরে এসে দেশটা সবাই এবং বুঝাইতে হবে, আস্থায় নিতে হবে একে অন্যকে, যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে থুক্কু, যা হওয়ার হয়ে গেছে থুক্কু। এখন আমরা দেশটাকে সবাই মিলে গড়ে তুলি। আপনি হেরে গেলেও হেরে যেতে হবে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো দেশ পাবে। আপনি আওয়ামী লীগ এখন মনে করতেছে কোনোভাবে যদি বিএনপি জোট ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে যেমন নাকি ইরান বলতেছে যে এমন একটা দিন আসবে যে ইসরায়েলেরা মনে করবে, ইতিহাস মনে করবে যে ইসরায়েলের মতো একটা দেশ ভূমধ্যসাগরের তীরে কি ছিল কখনো, এরকম একটা চিন্তার মধ্যে। ঠিক তেমনি মানে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করার একটা ব্যবস্থা করবে যদি আওয়ামী লীগের বাহিরে বিএনপি জোট ক্ষমতায় আসে। এই একটা অবস্থায়, এই একটা ভয়ের কালচার বাংলাদেশে বিরাজ করছে। সেখানে কি আওয়ামী লীগ বসে থাকবে? সে তো বসে থাকবে না। সে নিজে বেঁচে থাকার জন্য, নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য দরকার হলে সারা বাংলাদেশের মানুষকে বলি দিবে, তারপরে নিজের টিকে থাকবে। সুতরাং আপনারা কোনটা করবেন? আমি জাতির কাছে, ভবিষ্যৎ নেতৃত্বের কাছে আমার প্রশ্ন এটাই, যে সংঘাত এবং প্রতিহিংসা এক হাতে তালি বাজে না, এটা হবে না। আপনাকে 2008 সালে আপনি 7টা সিট আপনি পাইছেন, এবারও আপনি 7টা সিট বা আরও কম পাইতেন। এই চিন্তা থেকে দূরে থাকা উচিত। তো আগামী দিনে রাজনীতিটা এরকম পজিটিভ রাজনীতি যদি হয়, এটা দেশের, আর যদি আপনার উপরে ওভার কনফিডেন্স থাকে, তাহলে ডু ইট, কোনো অসুবিধা নেই, আপনি উৎখাত করেন। কিন্তু আমার অতীত ইতিহাস, এখন বর্তমানে আমার ইতিহাস বা আমার চলন ধরন বা দলের, এগুলোতে বোঝা যাচ্ছে যে আপনি আন্দোলন সংগ্রাম করে জনগণকে একত্রিত করে সরকার উদ্ঘাটন, সরকার মূলোৎপাটন বা সরকারকে উৎখাত করা এটা দুরূহ হয়ে উঠছে বলে মনে হচ্ছে। কারণ ইতিমধ্যে সরকার তার সমস্ত কিছু পাকাপোক্ত করে ফেলছে, দেশে এবং দেশের বাইরে। দেশের মধ্যে যেরকম পাকাপোক্ত করতে পেরেছে, দেশের বাইরেও তার বন্ধু, তার তো যেমন ভালো বন্ধু আছে, খারাপ বন্ধু আছে। তার দেশের খারাপ বন্ধু আছে যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত, তার জন্য টিকে রাখার জন্য প্রস্তুত। এরকম বন্ধু তৈরি হয়ে গেছে, দেশে যেরকম হয়েছে বাইরেও হয়েছে। সুতরাং টাইম ইজ বেস্ট হিলার। সময় অনেক গড়িয়েছে এবং এই সময়ে যেহেতু এই উৎখাত করা যায়নি যে পদ্ধতিতে চেয়েছে, সুতরাং এরকম এখন একটা পজিটিভ রাজনীতির মধ্য দিয়ে, এবং আমি মনে করি পজিটিভ রাজনীতি এটাকে কীভাবে বলবো, মানে এমন রাজনীতি এখন করতে হবে যেটা আওয়ামী লীগ এবং বিএনপিকে একটা ভাইয়ের রাজনীতির একটা কালচার, ভাই, যে না, আমরা দুইজনই দেশের জন্য অনিবার্য। জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, আমরা দেশের জন্য সবাই একে অন্যের পরিপূরক। এই রাজনীতি যদি চালু করা যায়, যেটা ভারতবর্ষে কিন্তু দেখেন নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি মাঠে একে অন্যের খুব শত্রু। আপনি লক্ষ্য করেছেন নির্বাচনের পরেই তারা পার্লামেন্টে হ্যান্ডশেক করেছে, কথা বলেছে, যা করার দরকার সবই করেছে। পেশাদার রাজনীতিবিদ হিসেবে রাজীব গান্ধীর ছেলে যে রাহুল গান্ধী, যিনি এখন বিরোধী দলের নেতা, সব কিছুই ম্যানেজ করতে পেরেছে। তারা পারলে আমরা কেন পারবো না?
আমরা শত্রুতা করব পলিসির কারণে, রাজনীতির কারণে, কিন্তু জনগণের স্বার্থে আমরা শত্রুতা করব না। কিন্তু